নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নেমন্তন্ন বাড়ির মতো মাছের কালিয়া। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কি করে নেমন্তন্ন বাড়ির মতো মাছের কালিয়া বানানো যায় তাই আজকে আমি এখানে দেখাবো। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। এছাড়াও 1 চামচ করে পোস্ত, চালমগজ এবং কাজু বাদাম নিয়ে সেটা আমি বেটে রেখেছি। এর মধ্যেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। এখানে আমি রুই মাছ দিয়ে রান্নাটা করেছি। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো বড় মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই তেলে আমি মাছগুলো ভাজবো এবং বাকি তেলটুকুতে রান্নাটা করব। সুতরাং শুরু থেকেই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে রেখেছি। এখানে বলে রাখি, আঁচটা খুব বাড়িয়ে দিয়ে তেলটা তাতিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আঁচটাকে একদম সিমে করে দিয়েছি। তারপরে আমি মাছগুলোকে ভাজছি। তার কারণ মাছটা খুব কড়া তেলে ভাজলে কিন্তু গাগুলো পুড়ে লাল হয়ে যাবে এবং ভেতরগুলো সেদ্ধ হবে না। তাই তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আঁচটা কমিয়ে দিয়ে যদি মাছটা ভাজা যায় তবে মাছের ভেতর অবধি সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। তাই আমি আঁচটা এখানে কমিয়েই দিয়েছি। মাঝে মধ্যে সামান্য একটুখানি মাঝারি আঁচ করছি যাতে সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে যায়। দেখুন এখানে মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলোকে ওই একইভাবে ভেজে নেব। এই ফাঁকে বলে রাখি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। দেখুন প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি মাছগুলো আমি কড়াই ছেড়ে দিয়েছি এবং ওই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল করতে গিয়ে মাছ কিন্তু কখনোই অতিরিক্ত কড়া বা শুকনো করে ভেজে ফেলবেন না, তাহলে মাছের ভেতর তরকারির কোনো স্বাদ ঢুকবে না। তাই জন্য মাছটা নরম থাকবে অথচ লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেরকম করে ভেজেই তুলে নেবেন। এবার ওই তেলেই পেঁয়াজ, রসুন এবং টমেটো তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে আদা দিইনি, কারণ রুই মাছ টাটকা মিষ্টি পুকুরের মাছ, তাই আমি এখানে আদা দিইনি। আমি সামুদ্রিক মাছে একটু আদা দিই, না হলে খুব একটা আদা আমি মাছের কালিয়া বা মাছের ঝালে দিই না। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা। আঁচটা মিডিয়াম রাখবো যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে যখন তেল ছাড়বে তখন ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে মশলাটা আরও সুন্দর কষা হবে এবং রঙটাও ভীষণ সুন্দর হবে। দেখুন চিনি দেওয়ার পরে মশলাটা আরও নরম সুন্দর হয়ে গেছে এবং তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাজু, পোস্ত এবং চালমগজ বাটাটা। এই বাটাটা দিয়ে সমানে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু কড়ার নিচে ধরে যেতে পারে। সমানে নাড়তে নাড়তে যখন পুরো মশলাটার সঙ্গে কাজু বাদামের পেস্টটা মিশে যাবে তখন বুঝবেন যে কষাটা সম্পূর্ণ হয়েছে। আর যদি কষতে গিয়ে সামান্য একটু কড়ার নিচে লেগে লেগে যায় তখন একটু জল দেবেন। দেখুন ভাজতে ভাজতে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনি যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণেই জল দেবেন।
অনেকে এই রান্নাটা করার সময় মশলা কষানোর সময় একটু টক দই দেন, আমি এখানে দিইনি, আপনি ইচ্ছে করলে দিতে পারেন। জলটা দেওয়ার পরে এটা ভালো করে ফুটতে দিতে হবে। তার আগে এখানে দিয়ে দেব আরও দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ সুন্দর লাগে, তাই শেষের দিকে একটুখানি অবশ্যই কাঁচা লঙ্কা ওপর থেকে দেবেন। এবারে পুরো গ্রেভিটা ফুটে ওঠার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আঁচটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে ফোটাতে হবে মিনিট 5 অন্তত। পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখতে হবে যে গ্রেভিটা সম্পূর্ণ হয়েছে কিনা। দেখুন, এটা কিন্তু মাছগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবং কড়ার নিচে গ্রেভিটা লেগেও যায়নি। এবারে ঝোলটাকে একটু টেনে গা মাখা করতে হবে, তার জন্য আর ঢাকা দেব না, ঢাকা খোলা রেখেই আঁচটাকে একটু বাড়িয়ে দেব, যাতে মাছের গায়ে গ্রেভিটা একটু শুকিয়ে লেগে লেগে যায়। সব শেষে উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। অবশ্য আপনি মনে করলে সর্ষের তেল না দিয়ে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিদিনের রান্নায়, তাই আমি এটা দিলাম না। কিন্তু কোনো অনুষ্ঠানে যদি আপনি এই রান্নাটা করেন, তাহলে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো এবং ঘি অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে ব্যাপারটা আরও নেমন্তন্ন বাড়ির মতো জমকালো হয়ে যাবে। কিন্তু এমনিতেই ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল। খেয়ে দেখতে পারেন একবার ঘরে বানানো মাছের কালিয়া, যা নেমন্তন্ন বাড়ির মতো স্বাদের।